Good morning, brothers and friends. I want to welcome all of you to today's morning's service. It's wonderful to see all of you. It's wonderful to have you all. We'll all rise. We'll sing some chorus songs to begin with. We'll have some Bangla songs and we'll have some English songs as well. Let's sing. আমরা গাইবো গান সংখ্যা 1 যিশু নাম সঙ্গে রাখো। We can clap. Let us sing song number 2, Anchor for the Soul. Shelter from the storm, thunder and the lightning can be very frightening, but God is in control. Amen. Let's focus on God and know that He's in control, and let's sing. Anchor for the soul, shelter from the storm, thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. In the morning, blessings overflowing, leading us to home. This was not my home. This was not my home. Just a passing through this life I wander, pleasure sort of yonder, somewhere beyond the blue. On my way I love, through its spot I take,
When the day is gone. When the day is gone. When my journey ends. Won't be nothing better than to be together with all my faithful friends. We all crying songs, gather round the throne. There'll be no more sorrows, Sunday and tomorrow, heaven is our home. Anchor for the soul, anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Thunder in the morning, blessings overflowing, leading us to home. Like manna in the morning, blessings overflowing, leading us to home. And brothers and this time we're going to really try to focus on God's presence, and we'll have a reading from the scripture and prayer. Let us all put our worries and burdens to Him. Let us all focus Him and know that He's in control. He's the anchor for our soul, Jesus Christ, and we have come in His presence, and He's going to take care of us. Let us focus on scripture reading and prayer. ভাই বোন, আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব এবং প্রার্থনায় যাব। আসলে স্থির হই, নীরব হই। আমরা জানি যে তিনি আমাদের ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণে আছেন, আমরা কেউ নই। আসলে তার কাছে সমর্পিত থাকি এবং বিমূর্তি এই অংশে অংশগ্রহণ করি। পাঠ করছি গীত সংহিতা 150। সদাপ্রভুর প্রশংসা হোক, তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো। তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো। তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো। তার সীমাহীন মহত্বের জন্য তার প্রশংসা করো। তুরি বাজিয়ে তার প্রশংসা করো। বীণা আর সুরবাহার বাজিয়ে তার প্রশংসা করো। খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তার প্রশংসা করো। তারের বাজনা আর বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো। জোর আওয়াজের করতাল বাজিয়ে তার প্রশংসা করো। ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো। শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। আমরা প্রার্থনা করি। নমস্কার পিতা, আমি ধন্যবাদ দিই এই সুন্দর একটি দিনের জন্য যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং একত্র করেছো এই সুন্দর একটি দিনে, এবং তোমার প্রশংসা করার সুযোগ করে দিয়েছো, আরেকটি সকাল দিয়েছো এবং তোমার চমৎকার বাক্য দিয়েছো যেটা আমাদেরকে দেখায় কতটা তুমি মহান, কতটা তোমার শক্তিপূর্ণ সেই কাজ, সেই নিয়ে চিন্তা করতে আমাদেরকে সে মনে করিয়ে দেয় আর কি বার। এবং সে দেখা আজকে সেই এই সকালে এবং এই আমাদের আশেপাশে বাবা, সেই এই সুন্দর পৃথিবী, এই সুন্দর ধরনী বাবা, কত সুন্দর করে তুমি সৃষ্টি করে দিয়েছো, প্রত্যেকটা কিছু কতটা চমৎকার, কতটা অ্যামেজিং বাবা। সেই আজকে যখন আমরা দেখি ঘুম থেকে উঠে বাবা, সে পাখির ডাক শুনতে পাওয়া, সেই আকাশে সে সুন্দর মেঘ উড়ে বেড়ানো বাবা, সেই কত সুন্দর বাবা সমস্ত কিছু। সেই যখন আমরা পাহাড় দেখতে যাই বাবা, সমুদ্র দেখতে যাই, কতটা সুন্দর সেই যখন সেই সমুদ্রের ঢেউ বাবা সে উপরে ওঠে বাবা, কতটা সেই চমৎকার সৃষ্টি প্রত্যেকটা কিছু। আমি সত্যি তোমার জন্য, তোমার প্রতি বাবা সে আমি ধন্যবাদ জানাই যে তুমি আমাদের সুযোগ করে দিচ্ছ প্রতিটা দিন। আমরা সেই পাপ করছি, আমরা সেই অন্যায় করছি, তবুও তুমি আমাদেরকে ক্ষমা করছো এবং সুযোগ করে দিচ্ছ প্রত্যেকটা বার তোমার কাছে আবার আসার, তোমার কাছে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছ। সেজন্য আমি তোমার প্রশংসা করি, তোমার অসীম ভালোবাসা, তোমার সেই অনুগ্রহ, তোমার সেই দয়ার জন্য আমাদের জীবনে আমি সে ধন্যবাদ দিই এবং তোমার গৌরব করি যে
তুমি আমাদেরকে প্রত্যেকটা সময় বাবা সেই তুমি আমাদের হিল করছো, আমাদেরকে আরোগ্যতা দান করছো বাবা, সে আমাদেরকে রোগ থেকে বাবা সেই সুস্থ করছো, সেখানে আমি তোমার গৌরব করি, প্রশংসা করি। ধন্যবাদ এই সময়ে যে আমাদেরকে একত্র করেছো, সাহায্য করো যেন আমরা আমাদের হৃদয় দিয়ে যেন তোমার উদ্দেশ্যে গান করতে পারি, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা যেন প্রকাশ করতে পারি প্রত্যেকটা সময়, এবং আনন্দিত থাকতে পারি তোমাকে নিয়ে, যেন আমরা সেই আনন্দ মেতে থাকতে পারি, উল্লাসে মেতে থাকতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, এই সময় আমাদেরকে তুমি গাইড করো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করো বাবা। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে। Psalm 150. Praise the Lord. Praise God in His sanctuary. Praise Him in His mighty heavens. Praise Him for His acts of power. Praise Him for His surpassing greatness. Praise Him with the sounding of the trumpet. Praise Him with the harp and lyre. Praise Him with timbrel and dancing. Praise Him with the strings and pipe. Praise Him with the clash of cymbals. Praise Him with resounding cymbals. Let everything that is breath praise the Lord. Praise the Lord. Amen. Let's pray. Father God, we're so thankful that we could come to your presence this morning. We could come together from different places of the city to worship you, to know you, to understand you. Bless this time. Bless our hearts. Bless our lives. Bless our families. Teach us to praise you, not just with lips and words or lip service, but with our heart and our life and our decision and choices. We love you very much. Thank you for this time. In Jesus' name I pray. Amen. Ashram Gifted Guide, দয়া করো আমার উপরে অভিজিৎ দয়া করো। দয়া করো আমার উপরে যিশু তুমি আমাদের বিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। আসলে গাইস
all know, everything's all right in my Father's house. We can clap our hands and be joyful and sing this song. Not in the deep way, but we know it and sing. Everything's all right in my Father's house. Everything's all right in my Father's house. Oh, in my Father's house. Everybody sing in my Father's house. Everything's all right in my Father's house. Where there's joy, joy, joy. Jesus is the way. Jesus is the way to my Father's house. Oh, to my Father's house. Oh, to my Father's house. Jesus is the way to my Father's house. Where there's joy, joy, joy. Come and go with me. Come and go with me to my Father's house. Oh, to my Father's house. Oh, to my Father's house. Come and go with me to my Father's house. Where there's joy, joy, joy. Won't you come with me? Won't you come with me to my Father's house? Oh, to my Father's house. Oh, to my Father's house. Won't you come with me to my Father's house? Where there's joy, joy, joy. Everything's alright. Everything's alright in my Father's house. Oh, in my Father's house. Oh, in my Father's house. Everything's alright in my Father's house. Where there's joy, joy, joy. Please be seated. Dr. Ruben. Hello. Good morning, dear brothers, sisters, and friends. Good morning. Great to be together. Such a wonderful day. It's a brand new day. And we are really grateful that you have made it today. And you've decided to join us in today's morning worship service. আজকে ভাই বোনেরা আমি সবাইকে স্বাগত জানাতে চাই মণ্ডলের পক্ষ থেকে। আপনারা সবাই করেছেন আমাদের সাথে আমাদের জীবন্ত ঈশ্বরের উপাসনায় একত্রিত হতে আমাদের সাথে আপনারা জয়েন করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভাই এবং বোনদের। বিশেষ করে আমি চিন্তা করছিলাম যে এই মাসে আসলে আমাদের প্রত্যেকের পরিবারে অনেক ধরনের ক্রাইসিস ছিল। আমাদের সন্তানেরা অনেকেই অসুস্থতার মধ্যে দিয়ে গেছে। কিন্তু আজকে সকালে যখন আমি প্রার্থনা করছিলাম আমি চিন্তা করছিলাম যে ঈশ্বর কত মহান যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। এবং আমি চিন্তা করছিলাম যে যারা যে আমাদের সন্তানেরা যারা অসুস্থ ছিল তারা প্রত্যেকেই সুস্থতা লাভ করেছে। সো আমাকে সেটা এনকারেজ করেছে যেন আমি প্রার্থনায় যাওয়া থামিয়ে না দিই। We need to continue to pray, right? আজকে ভালো করে আমাদের মাঝে অতিথিরা আছেন, অনেকে আজকে আমাদের সাথে প্রথমবারের মতো আমাদের সাথে মিলিত হয়েছে। So I really want to welcome Steve and his family. So it's really wonderful to see you with your family. এবং যারা যে ভাই বোনেরা আজকে আমাদের সাথে ঘোষণায় একত্রিত হয়েছেন প্রথমবারের মতো আমি ধন্যবাদ দিতে চাই যে আপনি সময় করেছেন। আসল ভাই বোনেরা আমরা একটা বাইবেল থেকে একটা ছোট অংশ দেখি এবং আমরা আনন্দিত হই। আমরা যখন উপাসনায় আসবো আমাদের ভাই থিও তিনি আমাদের সামনে ঈশ্বরের বাক্য প্রচার করবেন। আসলে আমরা আমাদের অন্তর প্রস্তুত করি এই সময়। আমরা দেখব মথি 6 অধ্যায় 33 পদ, ম্যাথিউ 6:33। এখানে বাংলায় বলছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার বিষয়ে ব্যস্ত হও, তাহলে ওইসব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না। Don't worry about tomorrow, right? আজকে ঈশ্বর আমাদের চমকে একটা দিন দিয়েছেন। আমি যখন দেখছিলাম যে ভোর সকালে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে
আবার রৌদ্রের দেখা পেলাম না। তো আমাদের জীবনটাও অনেকটা এরকম। অনেক সময় আমরা আমাদের জীবনে যখন মেঘ আসে আমরা ভীত হয়ে পড়ি, কিন্তু ঈশ্বর তিনি আবার সেই রৌদ্র স্নাত দিন আমাদেরকে দেখতে দেন, আমাদের জীবনের সাথে মিলে যায়। এবং সত্য কথা এই যে যখন আমরা কালকের বিষয়ে দুশ্চিন্তা করি, আমরা আজকের দিনে যে ঈশ্বরের আশীর্বাদগুলো পেয়েছি, আজকের দিনে ঈশ্বরের যে আশীর্বাদগুলো আমাদের জন্য আছে, আমরা সেটা উপভোগ করতে ভুলে যাই, আমরা সেটা উপভোগ করতে পারি না। তো আসুন আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তিনি আমাদের কথা চিন্তা করেন এবং আমাদের যা কিছু প্রয়োজন আছে, আমাদের যা কিছু দরকার আছে, সেটা তার চিন্তায় আছে এবং তিনি সেটা দিবেন। কিন্তু বলা হয়েছে শর্ত একটাই, যে আমরা যেন তার ইচ্ছা মতো চলার জন্য ব্যস্ত থাকি। আমরা যেন ঈশ্বরের বিষয়ে, ঈশ্বরের রাজ্যের বিষয়ে তার চিন্তার বিষয়ে আমরা যেন ব্যস্ত থাকি। আসুন ভাই বোনেরা, আমরা আমাদের অন্তর প্রস্তুত করি এই সময়। আমাদের ভাই থিও যখন ঈশ্বরের বাক্য প্রচার করবেন, আমরা তার অন্তরে যেন গ্রহণ করতে পারি। তো এই সময় আমরা প্রার্থনার মধ্যে দিয়ে শুরু করবো। স্টার্ট আওয়ার সার্ভিস ওয়ার্ড প্রেয়ার। প্রার্থনা করি। চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই আজকে এই চমৎকার দিনের জন্য। তুমি প্রকৃতির মধ্য দিয়ে শেখাও যে দুর্দিন সবসময়ের জন্য স্থায়ী না। তুমি প্রকৃতির মধ্য দিয়ে আমাদের শেখাও যে তোমার উপস্থিতি সর্বদা বিদ্যমান আমাদের জীবনে। এটা যে ঝড়ই আসুক না কেন, সেই ঝড় থেমে যাবে, আবার নতুন সূর্য উঠবে এবং আমরা আশায় সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য পিতা, যে তুমি আমাদের শত পাপ থাকা সত্ত্বেও তুমি আমাদের ক্ষমা করেছো, আমাদেরকে গ্রহণ করেছো পিতা, এবং তোমার প্রতিদিনের যে আশীর্বাদগুলো তা তুমি থামিয়ে দাও পিতা। আমরা ধন্যবাদ দিই যে বিগত দিনে আমাদের সন্তানেরা এবং আমাদের মধ্যে অনেকেই বয়স্ক যারা রয়েছে এবং আমরা অনেকেই অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের পরিবারের মধ্যে সেই উত্থান পতন ছিল, কিন্তু আমরা আজকে সকালে তোমার গৌরব করতে পারি, কারণ আমরা দেখেছি যে তুমি কিভাবে আমাদের উত্থান করে থাকো, তুমি কিভাবে আমাদের সুস্থতা দিয়ে থাকো পিতা। আশীর্বাদ করে এই সময় যখন আমরা তোমার বাক্য থেকে শিখবো, আমরা যেন তা অন্তরে গ্রহণ করতে পারি, উজ্জীবিত হতে পারি, যে সত্য আমাদের মুক্ত করে, আমরা সেই সত্যকে যেন ধরে রাখতে পারি। এখানে উপস্থিত সমস্ত ভাই এবং বোনেরা যারা আজকে আমাদের সাথে প্রথমবারের মতো মিলিত হয়েছে, প্রত্যেকের জন্য প্রার্থনা করি তুমি তোমার বাক্যের মধ্যে থেকে তাদের অন্তরকে আশীর্বাদিত করো পিতা। আমাদের প্রত্যেককে তুমি পরিচালনা দান করো প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে। এই ছোট প্রার্থনা কৃতজ্ঞতা পৌঁছেছেন আমি চাই। Hello. Before we listen from the Word of God, let's prepare our hearts with one more song. We'll all rise and we'll sing "Hail Jesus, You're My King." After আমরা সবাই উঠে দাঁড়িয়ে প্রচারে যাওয়ার আগে আরেকটি গান করবো। আমরা গাইবো সং নাম্বার 5, "Hail Jesus, You're My King." আমরা হাততালি দিয়ে গাইতে পারি। We can clap and sing. Hail Jesus, You're my King. Your life brings me to sing. I praise you all my days. You're perfect in all your ways. Jesus, you're my Lord. I will obey your word. I want to see your kingdom come. Not my will, but yours be done. Glory, glory to the Lamb. You take me to the land. You conquer in your way. Oh, I proclaim that Jesus reigns. Praise Him, the Light of true light. I love the Holy One. Praise Him, the Light of true light.
Amen. Please be seated. Dr. Amen. Good morning, brothers and friends. শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা I really appreciate the effort you have put in to be here this morning along with your family. And I know a lot of difficulties are there, but still you put God first this morning, and God will bless. আজকে Amen. সকালে আপনি যে সেই চেষ্টা করে এসেছেন আপনার পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে এইজন্য আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে Amen. I have few homes, and I work as a professor in one of the leading private universities, and I teach courses of business communication and literature. এবং মিথিউনিয়াস গমেজ এবং তিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর এবং তিনি বিজনেস কমিউনিকেশন এবং ইংলিশ লিটারেচার পড়ান I have a good news, personal good news that I want to share with this spiritual family. এবং আমার ব্যক্তিগত একটা সুসংবাদ আছে যেটা আপনাদের মাঝে আমি সহযোগিতা করতে চাই I got an opportunity to read out. I will read out in a program as I write poems in Goethe Institute on 26th of this month. এবং এই মাসের 26 তারিখে আমি সুযোগ পেয়েছি একটা সেই প্রোগ্রামে আমি সেই কবিতা আবৃত্তি করতে পারবো And I praise God for this opportunity because God has given the breath and He can take it away. God has given the talents and He's the one who blesses us. এবং অবশ্যই আমি ঈশ্বরকে প্রশংসা করতে চাই ধন্যবাদ দিতে চাই কারণ ঈশ্বর সেই আমাদেরকে গুণ দেন তিনি আমাদেরকে অনেক কাজ করতে সাহায্য করেন আবার তিনি চাইলে সবকিছু নিয়েও যেতে পারেন It's not a open invitation program, otherwise some of you could join. I would really love to see some of you to be there. But I'm getting to work with one of the top, few of the top artists of Bangladesh. One of them is Megdal lead vocal Shibu Kumar Shil. এবং সেই এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত নয় উন্মুক্ত হলে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পারতাম কিন্তু এখানে সেই বাংলাদেশের প্রথম সারির যারা আর্টিস্ট এরকম কয়েকজন থাকবে তাদের সাথে আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো Pray for me so that I can glorify God and keep humble all the time. Amen. এবং আমাকে প্রার্থনা করবেন যাতে আমি সবকিছুর মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা যাতে করতে পারি There is bigger good news. This is just a tiny good news. That's my personal good news. But there is a bigger good news. এবং আমার সুসংবাদ এটা একটা মানে ক্ষুদ্র সুসংবাদ এর চাইতে অনেক বড় সুসংবাদ আছে আজকে Hold on, I'm not going to give it out right now. কিন্তু আপনাকে এখন আমি বলতে চাচ্ছি না পরবর্তীতে বলবো Let's go to the message that I have to share this morning. It's not my message. I believe by the inspiration of Holy Spirit, I am just sharing what what I can share. এবং আজকে আমি একটা বিষয় থেকে প্রচার করব এটা আমার নিজস্ব তৈরিকৃত কোনো প্রচার নয় কিন্তু বাইবেল থেকে আমি আপনাদের কাছে তুলে ধরতে The চাই title of my message today is Victorious Life in Jesus. আজকে প্রচারের শিরোনাম হচ্ছে যীশু খ্রিস্টের মধ্যে সেই বিজয়ী জীবনযাপন Amen. We'll quickly go to Romans chapter 12, verse 1 to 2. আমরা রোমিও 12 অধ্যায় 1 থেকে 2 পদ পড়ব Martin can read for me. Romans chapter 12, verse 1 to 2. রোমিও 12 অধ্যায় 1 থেকে 2 পড়ছি তাহলে ভাইয়েরা ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা এখনকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো ঈশ্বরের ইচ্ছা ভালো সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন আমেন My first point is surrendering is a daily choice. তো প্রথম যে বিষয়টা হচ্ছে সে নিজেকে উৎসর্গ করা এটা প্রতিদিনকার সিদ্ধান্ত
The verse we just read in Romans chapter 12, verse 1 to 2, it talks about, it urges, Paul is urging to the believers, to the saints, that offer your lives as living sacrifice to God. এবং যে পদ আমরা পড়েছি রোমীয় 12:1-2 পদ, এখানে পৌল আসলে খ্রিস্ট ভক্তদেরকে সেই আর্জ করছেন বা অনুরোধ করছেন যাতে তারা তাদের দেহকে সেই জীবন্ত উৎসর্গ হিসেবে যাতে তুলে ধরে। All right, Paul is urging. He's saying, I urge brothers and sisters, in the view of God's mercy, to offer your bodies as a living sacrifice. এবং এই পদে তাই বলা হয়েছে যে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও। So what is living sacrifice? Let's try to focus on these two words, living and sacrifice. আমরা এই দুইটা শব্দ থেকে দেখার চেষ্টা করি যে সেই জীবন্ত উৎসর্গ এটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি। Now in the Old Testament we all know there were offerings of sacrifices of dead animals. পুরাতন নিয়মে আমরা দেখেছি যে সেই পশু উৎসর্গ করা হতো সেখানে। And the way it works, you bring someone an animal or a cattle alive, and with the presence of the high priest, you sacrifice it towards God. You from dead you make it from alive you make it dead. এবং সেই সময় সেই মহাপুরুষের কাছে সেই জীবিত কোনো পশু নিয়ে আসা হতো, হয়তো গবাদি পশু তার হাতে তুলে দেওয়া হতো এবং সেই পশুকে হত্যা করে সেই পশু উৎসর্গ করা হতো। However, God is not asking in the New Testament dead sacrifices anymore. কিন্তু নতুন নিয়মে কিন্তু ঈশ্বর সেই মৃত কোনো সেই পশু উৎসর্গের কথা আর বলছেন না। He is asking for living sacrifice. কিন্তু তিনি বলছেন সেই জীবন্ত উৎসর্গ করার বিষয়ে। Of course, Jesus dying on the cross set us free from sin is the ultimate sacrifice that God required out of His righteousness. অবশ্যই যীশু খ্রিস্ট যে সেই ক্রুশে নিজেকে তুলে ধরেছেন বা মৃত্যুবরণ করেছেন এটাই হচ্ছে সর্বোচ্চ উৎসর্গ। But this morning I want to tell you, brothers and sisters, I want to urge you, just like Paul was urging, live as a living sacrifice. যেভাবে পৌল সেই বিশেষভাবে অনুরোধ করছে, আজকে আমিও আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে সেই জীবন্ত উৎসর্গের মতো যাতে আপনি জীবনযাপন করতে পারেন। It means that every part of your life, your work, your relationships, your goals, your dreams should be aligned before God, should be laid before God, should be surrendered to God. এর অর্থ হচ্ছে যে আপনি যেভাবে জীবনযাপন করছেন প্রতিনিয়ত যা কিছুই করছেন না কেন তা যাতে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। You know, some of us believe towards God, or our surrender towards God is 1 hour, Friday morning or Sunday evening, 1 hour, the service. That's it. আমাদের মধ্যে কেউ কেউ সেই শুক্রবার সকালে 1 ঘন্টা অথবা রবিবার বিকালে 1 ঘন্টা এইটুকু সময় কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছা মতো চলার চেষ্টা করি। We have compartmentalized our surrendering to God. It's just like a box that you keep nicely with you, but when you are doing other things. এটা এমন যে আমরা আমাদের জীবনকে একটা বক্সের মধ্যে রেখেছি, কেবলমাত্র ওই সময় আমরা সেই বক্সটা খুলি, কিন্তু অন্যান্য সময় আমরা সেই সাধারণ জীবনযাপন করি। But this morning I want to tell you, God does not want our box sacrifice or compartmental sacrifice. He wants our whole life. কিন্তু আজকে ভাই বোনেরা আমি বলতে চাই যে ঈশ্বর এরকম আশা করেন না আমাদের কাছ থেকে যে আমরা সেই খণ্ড খণ্ড উৎসর্গ করব, কিন্তু তিনি চান আমরা যাতে আমাদের জীবন সম্পূর্ণরূপে তার কাছে সঁপে দেই। I want to ask you, how is our relationships? How are we doing in our work? Are we disciplined? What about our relationships? Is there righteousness there? আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি কিরকম আপনার কর্মক্ষেত্রে কিরকম করছেন, এমনকি আপনার সম্পর্কের ক্ষেত্রে সেখানে কি আপনি সৎ রয়েছেন? What about our goals and dreams? Is God involved in our life, or is He just that 1 hour of Friday morning or Sunday evening? That's it. And the rest of my life, I'm my God. আমাদের সেই লক্ষ্য কি, আমাদের স্বপ্ন কি, এটা কি সেখানে কি ঈশ্বর রয়েছে, নাকি আমরা কেবলমাত্র 1 ঘন্টার জন্য আমরা ঈশ্বরের কাছে আসি এবং বাকি সময়গুলো আমরা
নিজেদের ইচ্ছা মতো চলি। Of course, we can't have service for the whole day or 24 hours. It doesn't. Living sacrifice doesn't mean that you sit with your Bible and you don't do your work. কিন্তু অবশ্যই এটার অর্থ এমন নয় যে আপনি 24 ঘন্টাই ঈশ্বরের উপাসনা করতে থাকবেন সেই বাইবেল খুলে, সেটা সম্ভব নয়। But God wants us to keep Him in priority. That's what surrendering is meaning. That's what living sacrifice is what means. কিন্তু ঈশ্বর চান যাতে আমরা আমাদের কাজের ক্ষেত্রে তাকে প্রথম স্থান দেই এবং আমরা যেভাবে জীবনযাপন করি সবসময় যাতে আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রথম স্থান দেই, এবং এটার অর্থই হচ্ছে সেই জীবন্ত উৎসর্গ করা। Let's turn our Bible to Luke chapter 9 verse 23. Very known verse, but still we'll learn from the obvious verses today morning. Luke chapter 9 verse 23. Here it says, "Take up your cross daily and follow me." Jesus is talking to his disciples, and he's telling, "Take up your cross daily and follow me." এবং আমরা লুক 9:23 পদে আমরা জানি সেখানে যিশু বলেছেন যে যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছামতো না চলুক, প্রত্যেকদিন নিজের ক্রুশ বয়ে নিয়ে এসে আমার পিছনে আসুক। Brothers and sisters, if you want to live like a living sacrifice, it's an everyday effort that you have to put in. আপনি যদি সেই জীবন্ত উৎসর্গর মতো যদি আপনার জীবন কাটাতে চান, সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে সেই চেষ্টা করে যেতে হবে তা করার জন্য। Every day there is something to do that you can do by replacing your will or the world's will and putting God's first. প্রতিদিন আপনি এমন কিছু করতে পারেন যে যা মাধ্যমে বোঝা যাবে যে আপনি আপনার ইচ্ছাকে দূরে সরিয়ে রেখে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করছেন। Everything worthwhile in life requires time, effort and commitment. যা কিছু মূল্যবান জীবনে তা পাওয়ার জন্য সেই চেষ্টা করতে হয়, সময় দিতে হয়, এমনকি মূল্য দিতে হয়। During my master's years, when I was a student of Dhaka University, one of the best professors, Professor Sohail Nomjur Islam, we asked him, "Sir, we want to have first class marks, and I had the dream to become first class first." এবং সে আমার মাস্টার্সের শিক্ষা জীবনে আমাদের একজন সবচেয়ে ভালো প্রফেসর যিনি ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এবং তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে আমি সবচেয়ে ভালো মার্কস পেতে চাই, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই। And he replied, "All right, if you want this, give 18 hours a day and you'll get it. No one can stop you." এবং তিনি উত্তর দিয়েছেন এইভাবে, যদি তা সত্যি পেতে চাও তাহলে দিনে 18 ঘন্টা সময় দিতে হবে, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। And if you put in 18 hours with your library work, with your personal notes, with your preparation for exam, even I can't stop you. We'll give it to you. এবং তুমি যদি 18 ঘন্টা সময় দাও, লাইব্রেরির কাজ করো, নিজের ব্যক্তিগত পড়াশোনা যদি করো 18 ঘন্টা ধরে, কেউ তোমাকে থামাতে পারবে না, আমিও তোমাকে সেই ফার্স্ট ক্লাস দিতে বাধ্য হব। Brothers and sisters, everything worthwhile in life requires commitment and effort and dedication. যা কিছুই মূল্যবান তা পেতে হলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সেই সময় দিতে হবে এবং আমাদের সেই নিজেদের ইচ্ছা দিতে হবে। What about getting our lives right with God? That also requires commitment, brothers and sisters. ঈশ্বরের সামনে সঠিক এবং সঠিক থাকার বিষয়ে আমরা কি চিন্তা করছি, সেটাও তো আসলে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। And that requires commitment, dedication and effort. That requires each day dedication. এবং প্রতিদিন আসলে চেষ্টা করা প্রয়োজন যদি আমরা সেরকম ভাবে হতে চাই। Of course, salvation is not by work. Work is the result of our faith. We are saved by Jesus only. But there needs to be a life of believers walking with God that is so different from anyone else in the world. যদিও আমরা পরিত্রাণ অর্জন করতে পারি না আমাদের কাজের দ্বারা, সেটা উপহার হিসেবে পাই, কিন্তু তারপরেও সেই পরিত্রাণ পেলে আমাদেরকে প্রতিদিন সেই জীবনযাপন করতে হয় ঈশ্বরের ইচ্ছা মতো। But a lot of us who are baptized disciples, we put in so less effort. We put in so less effort in our quiet time to pray, just to read our Bible. We put in so less effort just to be on the service on time and learn and grow. We put in so less effort to get our lives right with God. কিন্তু আমরা যারা বাপ্তিস্ম পেয়েছি আমরা অনেকেই আছি খুব কম চেষ্টা করি সেই প্রার্থনা করার জন্য বা আমাদের জীবনকে ঈশ্বরের দৃষ্টিতে সঠিক পথে পরিচালনা করার জন্য।
এমনকি সেই মণ্ডলীতে আসার জন্য আমরা অনেক সময় অনেক কম চেষ্টা করি। Jesus says, take up your cross daily and follow me. কিন্তু যীশু খ্রিস্ট বলেছেন নিজের নিজের ক্রুশ প্রতিদিন তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। You see, there is a cost to be paid if you want to live like a disciple of Jesus. যদি আপনি যীশু খ্রিস্টের শিষ্য হিসেবে জীবন যাপন করতে চান, আপনাকে অবশ্যই তার জন্য কিছু মূল্য তো দিতেই হবে। You know, what will happen if you have a feast in the morning and if you don't eat the whole day? Won't you be hungry? যদি এরকম হয়, সকালবেলা আপনি সেই ভুরি ভোজ করলেন, তারপরে সারাদিন আর খেলেন না। What if it happens that you got your salary and the next day you spend it all? Will your month be completed? অথবা চিন্তা করুন যে আপনি বেতন পেলেন এবং প্রথম দিনই সব টাকা শেষ করে ফেললেন, পরবর্তী 29 দিন কিভাবে চলবেন? Some of us live our spiritual life like that. Oh, it's Easter, I'm going to go to church. It's Christmas, I'll be there. There is special service, I'll be there. But what about daily having a spiritual meal, daily reading your Bible, daily going to God in prayer and Sunday? আমাদের মধ্যে কেউ কেউ এরকম চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, আমি বড়দিনে বা ইস্টারে চার্চে যাই, এটাই যথেষ্ট। কিন্তু খুব কম জনই আমরা চেষ্টা করি যে প্রতিদিন ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হওয়ার জন্য বা ঈশ্বরের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। God wants us to spend our salaries understanding each day needs. Daily, we need to sustain financially. ঈশ্বর চান যাতে আমরা আমাদের বেতন এমন ভাবে খরচ করি যে প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী যাতে খরচ করি। God provided our biological system that we have to feed ourselves a couple of times a day and with proper meals. এবং ঈশ্বর আমাদের দেহকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন যে আমাদের একবার খেলে দিনে হয় না, আমাদের 2-3 বার খেতে হয়। And that's the same for spiritual life, brothers and sisters. এমনকি আমাদের সেই আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও আমরা একই রকম বিষয় দেখতে পাই। The New Testament doesn't talk a lot about Jesus' postures of praying, but I have looked at in the Gethsemane, Jesus, it's written there, bowed with face to the ground, he was praying. এবং যীশু খ্রিস্ট কিভাবে প্রার্থনা করেছেন এই বিষয়গুলো বাইবেলে হয়তো অনেক ব্যাপকভাবে আমরা দেখতে পাই না, কিন্তু গেতসেমানি বাগানে যীশু কিভাবে প্রার্থনা করেছেন সেটা আমরা একটা দেখতে পাই। সেখানে তিনি সেই হাঁটু গেড়ে মাথা নিচু করে প্রার্থনা করেছেন। And this is what I'm practicing recently, that bowing down and putting your face on the ground and praying. এবং আমি সম্প্রতি এরকম করার চেষ্টা করছি যে হাঁটু গেড়ে সেই মাথা নিচু করে প্রার্থনা করার জন্য। That's my daily surrendering. এবং এটাই নিজেকে প্রতিদিন সেই ঈশ্বরের কাছে সঁপে দেওয়া। I don't want to boast, but I want to ask you, when is the last time you did something new in your prayer life? এবং আমি এই জন্য গর্ব করতে চাই না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি সর্বশেষ কবে বিশেষ কোনো ভাবে প্রার্থনা করার চেষ্টা Some করেছেন? of us, we can't remember when is the last time we had a proper quiet time. এমনকি আমাদের মধ্যে কেউ কেউ মনেও করে দেখতে পারছি না যে সর্বশেষ কবে আমি সঠিকভাবে প্রার্থনা করেছি। You know, we need spiritual meals. Scripture says in book of Peter, in the epistle of Peter, that like newborn babies crave spiritual milk. সেই পিতরের পুস্তকে যেভাবে আমরা দেখতে পাই যে সেই শিশু যেভাবে তার দুধের প্রয়োজন, সেরকম আমরা সেই আধ্যাত্মিক খাবার খাচ্ছি কিনা। If you don't take spiritual meal, you'll die spiritually eventually. যদি আপনি সেই আধ্যাত্মিক খাবার না খান, অবশ্যই আপনি আধ্যাত্মিকভাবে মারা যাবেন। Let's look at Romans chapter 12 verse 2 a little bit. It says that do not conform to the pattern of this world, but be transformed in the renewing of the mind, of your mind. রোমিও 12 অধ্যায় 2 পদ, আমরা 2 পদটা দেখি। এখনকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো। Do not conform to the pattern of this world. What is the pattern of this world? এই জগতের সেই চালচলন কিরকম? I was checking through some Google information, and in Financial Express, one of the newspapers, it has come that in Bangladesh, the rate of smartphone use pornography is rising in an alarming rate.
এবং আমি সেই গুগলে দেখছিলাম এবং একটা সংবাদপত্রের সেই খবর দেখছিলাম যে বাংলাদেশে সেই পর্নোগ্রাফির সেই স্মার্টফোনের পর্নোগ্রাফি দেখার হার সেই বেড়ে গিয়েছে অনেক। You know, they have done a survey. The Google has done a survey, and the searching rate with Nepal, India, and Bangladesh. এবং তারা সার্ভে করেছে নেপাল, বাংলাদেশ এবং ভারতকে নিয়ে। And in Nepal, the percentage is they had 100 score, and in Nepal it is 94, which is quite high out of 100. এবং নেপালে এই হার এসেছে 94, 100 এর মধ্যে, এবং এটা অনেক বেশি। And in India, the rate is a little lesser, 72. এবং ভারতে এটা একটু কম আছে, 72% লোক এরকম বলছে। And Google's this survey out of 0 to 100, 100 is the highest number. এবং 100 হচ্ছে সর্বোচ্চ। And guess what Bangladesh rate of using smartphones for pornography is? এবং বাংলাদেশে পর্নোগ্রাফি দেখার জন্য স্মার্টফোন কিরকম ব্যবহার করা হয় আপনি অনুমান করে দেখুন। The search is 100. এবং সার্চ ইঞ্জিন বলছে যে 100 ভাগ। So the government went for digitalizations, but we hardly have the tools to really be responsible and really be ethical in our use of our devices. আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছে, কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করার জন্য যে টুলস দরকার সেগুলো আমাদেরকে দেওয়া হয়নি। You know, this may be story of you or me. এবং এই সার্ভে দিয়ে বোঝা যাচ্ছে যে আপনার আমার গল্প একই প্রায়। But how are we then different as Christians? How are we different from the world? তাহলে খ্রিস্টান হিসেবে কিভাবে আমরা জগৎ থেকে আলাদা হব? The verse we read, it said, "Do not conform to the pattern of this world." These are the patterns of this world. প্রথম যে বিষয় আমরা দেখেছি যে জগতের সেই চালচলনের সাথে যাতে আমরা না চলি, এবং যা কিছু হচ্ছে, যা এটাকে বলা হলো, এটা আসলে জগতের চালচলন। As disciple, you cannot be conforming to the world day in, day out, night in, night out. এবং শিষ্য হিসেবে আমরা এইভাবে দিনরাত চলতে পারি না। Brothers and sisters, let's be pure. আসল ভাই বোনেরা, আমরা শুদ্ধতার জন্য চেষ্টা করি। The verse we read, it also tells that we have to renew our mind, not just conform to the world. We have to renew our mind. বাক্য আমাদের এটাও বলছে যে আমাদের মনকে নতুন করে গড়ে তুলতে হবে। You know, we all know that from a cocoon, the butterfly comes out. আমরা জানি কিভাবে একটা প্রজাপতি কোকুন থেকে সৃষ্টি হয়। When we start our spiritual life, it should be the same transformation. It starts something somewhere, we have a lot of sinful nature with it, but as the years go, as the months go, as we grow, mature, we should be more and more like Jesus, more like Christ in our character. এবং শিষ্য হিসেবে আমরা যখন সেই বেড়ে উঠতে থাকি, আমাদেরও এরকম প্রজাপতির মতো সেই হয়ে ওঠা উচিত, যে ধীরে ধীরে আমরা আমাদের খ্রিস্টীয় জীবন বিকশিত হবে। Do you see any difference from your past life before you become a disciple and with your life now? কিন্তু আপনি কি খুঁজে পান আপনার সেই পুরনো জীবনের সাথে বর্তমান জীবনের কোনো পার্থক্য? You know, we need to be disciplined in what we do, brothers and sisters. How are we doing in the area of discipline? আমাদের সেই নিয়ম শৃঙ্খলার বিষয়ে আসলে আরো চেষ্টা করা উচিত। আমরা ডিসিপ্লিনের ক্ষেত্রে কতটুকু ভালো করছি। We'll look at a scripture, Colossians chapter 3 verse 23. Colossians chapter 3 verse 23. Here it says, "Whatever you do, work at it with all your heart, as working for the Lord and not for man." কলসীয় 3:23 তোমরা যাই করো না কেন তা মানুষের জন্য নয়, বরং প্রভুর জন্য করছো বলে মন প্রাণ দিয়ে করো। You know, how are we applying this scripture in our work life, in our work ethics? আমাদের কর্মক্ষেত্রে আমরা কিভাবে এই বাক্যটি সেই চেষ্টা করছি পালন করতে? Are we negligent about our duty? Are we indisciplined? Are we disorganized? Are we lazy? আমরা কি আমাদের কাজের ক্ষেত্রে সেই অগোছালো? আমরা কি সঠিক সময়ে কাজগুলো করতে পারছি? আমরা কি ঠিকভাবে কাজগুলো করছি? You know, it doesn't matter what's your profession, be it a teacher, be it a diplomat, be it a plumber, be it a parent, full-time parent. You serve God by doing it faithfully and with integrity.
এবং এই কাজটা যাই হোক না কেন, আপনি হয়তো সেই মিস্ত্রির কাজ করতে পারেন, আপনি হয়তো টিচার হতে পারেন, অথবা প্রফেসর, অথবা আপনি ঘরের কাজ করতে পারেন, গৃহকর্মী, যে কাজই করেন না কেন আপনি সেই কাজ কিরকম ভাবে করছেন। You know, as a teacher, I have very hard time to explain Bangladeshi students what is plagiarism. এবং একজন শিক্ষক হিসেবে বাংলাদেশে আমি অনেক সেই আমার এটা বর্ণনা করতে অনেক বেগ পেতে হয়। Plagiarism. Say what? প্লেজিয়ারিজম এটা বাংলা হয় না। It means copying someone else's work without giving credit, without giving reference, and just pasting it in your writing or write-up or in your article and publishing it. এটা আমরা বাংলায় বলতে পারি যে কপি পেস্ট করা, মানে অন্যের কাজ কপি করে নিজের বলে চালিয়ে দেওয়া, এটা বাংলাদেশে বেশি হয়। And I tell them, you know what? If you plan to apply in foreign universities, once you are plagiarized, your paper is or essay is plagiarized, they might cancel your studentship. কিন্তু আপনি যদি বিদেশে কাজ করতে চান, সেখানে যদি আপনি এরকম অন্যের কাজ নিজের করে চালান এবং আপনি যদি ধরা পড়েন, আপনার পরীক্ষার খাতা সাথে সাথেই বাতিল হবে। And I tell them, warn them, because I give them assignments, writing assignments and essays to write, and I say the biggest asset you have is integrity. এবং আমি যখন তাদেরকে কোনো কাজ দেই, অ্যাসাইনমেন্ট দেই, আমি তাদেরকে এটাও বলি যে তোমাদের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে যে সততা, সেটা যদি ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক। How are we doing, students, those who are we are students? How are we doing, professionals and singers? এবং আমরা যারা এখানে স্টুডেন্ট রয়েছি, আমরা কিভাবে কাজ করছি আমাদের এই ক্ষেত্রে, যে আমরা সঠিকভাবে পড়াশোনা করছি। And every time I talk about integrity, when I step in a class and I tell them, I also remember the ways I sometimes fell short. এবং যখন আমি ক্লাস নিতে প্রবেশ করি, আমি যখন ক্লাস দেই, আমি তখন মনে করতে পারি যে আমার ছাত্র জীবনে আমি অনেক ক্ষেত্রেই হয়তো ঠিকভাবে করতে পারিনি। Eric Liddell, an Olympic athlete, he has a wonderful quote. এবং এরিক লিডেল একজন অলিম্পিক অ্যাথলিট, তিনি একটা উক্তি করেছেন। He said he's a runner, and he said, when I run, I feel God's pleasure. তিনি একজন দৌড়বিদ ছিলেন, তিনি বলেছেন যখন আমি দৌড়াই তখন আমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করে দৌড়াই, God's pleasure. এবং ঈশ্বরকে খুশি করতে চাই। His gift was running, but he used it for God's glory. এবং তার দান ছিল যে সে ভালো দৌড়াতে পারতো এবং তিনি সেটা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করেছেন। Brothers and sisters, are you using your talents to glorify God? আপনারা Give God the honor and pleasure. আপনি কি আপনার গুণগুলো ব্যবহার করছেন যাতে আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারেন আপনার গুণের মাধ্যমে? With my talents of music and writing, I feel the same way, brothers and sisters. আমি আমার সেই গান, মিউজিক এবং আমার লেখালেখির মাধ্যমে আমি একই রকম অনুভব করি। You know, I remember time, even 10 years back, there were incidents that made me unimaginably proud. 10 বছর আগে কিছু ঘটনা হয়েছিল যার মধ্য দিয়ে আমি অনেক গর্বিত হয়ে গিয়েছিলাম, নিজের প্রতি আমার অহংকার এসেছিল। You know, I had incomparable fall, just like the scripture says, with pride comes fall. এবং তারপর পরে আমার অনেক পতন হয়েছে, যেভাবে বাক্য বলে যে সেই অহংকার পতন নিয়ে আসে। You know, I have done many stupid things in life. এবং সেই সময় আমি আমার জীবনে অনেক সেই বোকার মতো কাজ করেছি। But God saved me. কিন্তু ঈশ্বর আমাকে ছেড়ে দেননি, তিনি আমাকে ধরে রেখেছেন। He held my hand through the dangers and darkness. এবং সেই বিপদের সময় বা অন্ধকারের সময় তিনি আমার হাত ছেড়ে দেননি। He held my hand through the darkest phases that I went through. এমনকি আমার জীবনের গভীরতম অন্ধকারের মধ্যেও তিনি আমাকে হাত ধরে নিয়ে গিয়েছেন। When I thought I'm so away from God, actually He was carrying me through the darkest phase, the tunnel time, the darkest valley of death. এমনকি যখন আমি মনে করেছি যে ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছেন, আসলে ঈশ্বর আমাকে কোলে তুলে নিয়ে সেই অন্ধকার টানেল পার করে দিচ্ছিলেন। You know, He humbled me and He pruned me.
to be what I am today. তিনি আমাকে নম্র করেছেন এবং তিনি আমাকে কেটে ছেটে এমন ভাবে তৈরি করেছেন যাতে আমি আরো ভালো হয়ে উঠতে পারি। Brothers and sisters, how are you experiencing God in your daily life? আজকে ভাই বোনেরা, আপনি কি রকম ভাবে প্রতিদিনকার জীবনে ঈশ্বরকে অনুভব Are করেন? you thankful? Are you grateful? Can you remember what God did for you? Do you remember how God saved you? আপনি কি ধন্যবাদ দিচ্ছেন? আপনার কি মনে আছে কিভাবে ঈশ্বর আপনাকে সেই রক্ষা করেছেন বিপদের হাত থেকে? We'll go to the last point, the final point of this morning. We'll finish within 5-7 minutes. Is walking in victory through Christ. এবং আজকে আমরা শেষ যে পয়েন্ট তা হচ্ছে সেই খ্রিস্টের মধ্যে বিজয়ী জীবনযাপন করা, খ্রিস্টের মধ্যে বিজয়ী ভাবে হাঁটা। But still we are talking about living like a living sacrifice. We talked about carrying our cross daily. We talked about having our spiritual meal and integrity. আমরা এর আগে কথা বলেছি যে সেই জীবন্ত উৎসর্গ সেই দেওয়া ঈশ্বরের কাছে আমরা দেখেছি যে আধ্যাত্মিক খাবার খাওয়া প্রতিদিনকার, এবং সর্বশেষে আমরা দেখেছিলাম যে সেই সৎ জীবন যাপন করা, এবং এখন আমরা দেখব। But Christian life is not a life of a burden. It is not a life that you kind of heavy load you are carrying without any encouragement or without any support or without any victory. It's actually a victorious life. কিন্তু খ্রিস্টান জীবন কেবলমাত্র ভারাক্রান্ত জীবন না, সেই কঠিন জীবন না। খ্রিস্টান জীবনে সেই বিজয়ী হওয়ার বিষয়ও রয়েছে। And it's only when we consciously decide I'm going to live for the honor of God. I'm going to make these choices in my life for honoring God. I'm going to be dedicated and committed because my life should be a pleasure to God. যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমি আমার প্রতিদিনকার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরকে খুশি করব, ঈশ্বরকে সে গৌরবান্বিত করব, তখনই এই ঘটনা ঘটে। And that's what we're going to see within the next 3 scriptures. We'll read 1 Corinthians chapter 15 verse 57. 1 Corinthians chapter 15 verse 57. It says, "But thank God, He gives us victory over sin and death through our Lord Jesus Christ." আমরা প্রথম করিন্থীয় 15 অধ্যায় 57 পদ দেখব। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের জয় দান করেন। Yes, we are given the victory from sin, brothers and sisters. এবং আমাদেরকে সেই পাপের বিরুদ্ধে সেই জয় দেওয়া হয়েছে। Christian life is a life that wins over pornography, indiscipline, laziness. খ্রিস্টান জীবন হচ্ছে এমন যে সেই অলসতা বা পর্নোগ্রাফির উপরে আমরা বিজয়ী হতে পারি। Christian life is a sin that wins over pride and self-righteousness and sees our need for God and humble and surrender to God. সেই খ্রিস্টীয় জীবন এমন যা হচ্ছে সেই আত্ম অহংকারকে জয়লাভ করে সেই ঈশ্বরের ইচ্ছা জীবনযাপন করা। Christian life is the realization that hey, I need God every day in my life and I want to face life, make choices to please Him. খ্রিস্টান জীবন এমন যে সেই উপলব্ধি করা যে আমি সেই একা চলতে পারি না, আমার ঈশ্বরকে প্রয়োজন। Brothers and sisters, let's start with Romans chapter 8 verse 37. Here it says, "No, despite all these things, overwhelming victory is ours through Christ who loved us." Romans 8:37. রোমিও 8 অধ্যায় 37 পদ, কিন্তু যিনি তোমাদের ভালোবাসেন তার মধ্য দিয়ে এই সবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি। And in that chapter, Paul talks about all the difficulties that he faced and Christians may face to live the narrow way. পৌল এই অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন যে একজন খ্রিস্টান তার জীবনে কি কি সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে। In spite of living in a corrupted country, in spite of living in one of the most difficult cities to live in the whole world, in spite of living with the financial crunch, we are supposed to be victorious over sin and death. সেই যদিও আমরা এমন একটা
দেশে বাস করি যেখানে সবকিছুই সেই দূষিত, যদিও এমন একটা শহরে আমরা বাস করি যেটা পৃথিবীর মধ্যে কঠিনতম শহরগুলোর মধ্যে একটি, তারপরেও আমরা আসলে এমনভাবে জীবনযাপন করতে পারি যার মধ্যে এগুলো আমরা সে জয়লাভ করতে পারি। Our spiritual victory is your hunger and thirst. আজকে কি আপনার সেই ক্ষুধা রয়েছে সেই আধ্যাত্মিকভাবে জয়লাভ করার জন্য? Paul says we are given overwhelming victory, not just mini, tiny, small victory, but overwhelming victories in Christ. পৌল বলছেন যে আমরা সম্পূর্ণরূপে জয়লাভ করতে পারি, অনেক অনেক বেশি জয়লাভ করতে পারি, সেই অল্প কিছু জয়লাভ নয় সেখানে। Brothers and sisters, this church needs more spiritual victories. ভাই বোনেরা, এই মণ্ডলীর প্রয়োজন রয়েছে যে আমরা যাতে আধ্যাত্মিকভাবে আরো অনেক বিজয়ী হতে পারি। Let's look at 2 Corinthians chapter 2 verse 14. 2 Corinthians chapter 2 verse 14. Here it says, "But thank God, He has made us His captives. Made His captives continues to lead us along in Christ's triumphal procession. Now He uses us to spread the knowledge of Christ everywhere, like a sweet perfume." দ্বিতীয় করিন্থীয় 2:14 পদ পড়ছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বর তার জয়যাত্রায় সবসময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। খ্রিস্টকে জানা একটা সুগন্ধের মতো। ঈশ্বর তার জয়যাত্রায় সেই সুগন্ধ আমাদের মধ্যে দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেন। You know, it's a victorious procession that we are in Christian life. We should be so encouraged that God, when He looks at our lives, He's so encouraged to see His children trying to honor Him and please Him. এবং খ্রিস্টীয় জীবন একটা জয়যাত্রার মতো, এবং তিনি আমাদের দিকে যখন তাকান তিনি আমাদেরকে দেখে অনেক আনন্দিত হন এবং তিনি আমাদের জন্য সেই গর্ববোধ করেন। Brothers and sisters, sharing the faith, sharing your witnessing for Christ is like perfume, or sweet perfume of God. এবং ভাই বোনেরা, আপনি যখন আপনার বিশ্বাস সহযোগিতা করেন অন্যের কাছে, এটা একটা সুগন্ধির মতো ঈশ্বরের কাছে তা পৌঁছে যায়। You know, I'm so excited to share about a sister who is going to be our kingdom sister today. এবং আমি একজন বোনের বিষয়ে আপনাদের কাছে বলতে চাই, যিনি আজকে আমাদের সেই আধ্যাত্মিক পরিবারের অংশ হবে। You know, we probably all know her. By this time, she is our sister Joya. এবং আপনি হয়তো ইতিমধ্যে তাকে চেনেন, আমাদের বোন জয়া। You know, I want to share a little bit about her life. এবং আমি তার জীবন সম্পর্কে কিছুটা বলতে চাই। You know, Joya lived a very courageous life ever since she was small. এবং জয়া ছোটবেলা থেকেই সাহসীভাবে জীবনযাপন করার চেষ্টা করেছে। She had many storms that she had to face, and she faced those bravely. এবং তার জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে এবং সে সেগুলো অতিক্রম করেছে সাহসিকতা। She is now working as a nurse for mentally challenged patients. এবং যারা মানসিকভাবে অসুস্থ এরকম রোগীদের সাথে তিনি কাজ করেন নার্স হিসেবে। You know, this role requires resilience and firm caregiving. এবং এই কাজ করতে গেলে অনেক সেই মনোযোগ দিতে হয়, অনেক সেবা দিতে হয়। On her spiritual quest, she has been to many churches. এমনকি তার আধ্যাত্মিক জার্নিতে তিনি অনেক মণ্ডলীতে গিয়েছেন। Where the church where she grew up and the church where she went after she changed cities and after she came to Dhaka. যে মণ্ডলীতে তার জন্ম হয়েছে ছোটবেলায় সেই মণ্ডলীতে গিয়েছে, এমনকি অন্যান্য মণ্ডলীতে, তারপরে ঢাকায় এসেও কয়েক জায়গায় তিনি গিয়েছেন। And although they have a habit of prayer, they are a prayerful family and they love to read the Bible, still there was deep down emptiness that Joy felt all the time. যদিও তাদের পরিবারে সেই প্রার্থনা করা হয় এবং এটা একটা ভালো অভ্যাস, তারপরেও তার অন্তরের গভীরে সেই ঈশ্বরকে জানার জন্য আরো ইচ্ছা ছিল। You know, she has a very difficult life, and somewhere deep down in her heart, she was not content with her walk with God. তার জীবনে অনেক সমস্যা এসেছে এবং কোনোভাবে তার মনে হয়েছে যে তিনি ঈশ্বরকে নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারেননি। Although she called upon God, but she never enjoyed a closeness with God, our Heavenly Father.
যদিও তিনি ঈশ্বরকে ডাকতেন, তারপরে তার মনে হয়েছে যে ঈশ্বরের সাথে তার সেই গভীর সম্পর্ক তৈরি হয়নি। She did not have a personal relationship with our Heavenly Father. এমনকি তার ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে আসলে সম্পর্ক গড়ে ওঠেনি, এটাই তার মনে হয়েছে। When she came to the Church of Disciples in 2018, 2018 সালে যখন তিনি শিষ্যদের মণ্ডলীতে এসেছিলেন, she was touched by the love of fellowship and the family environment. তিনি সেই শিষ্যদের ভালোবাসা দ্বারা সিক্ত হয়েছিলেন। And many times she decided to study the Bible to really see what God's word say, in which we like to live. অনেকবারই তার মনে হয়েছে যে বাইবেল থেকে তিনি শিখবেন যে তার জীবনে বাইবেল কি বলে। But for different reasons she stopped. কিন্তু বিভিন্ন কারণে তিনি থেমে গিয়েছেন। But just like we were saying that sharing good news is like spreading aroma for God. যেভাবে একটু আগে আমরা শুনেছি যে সেই বিশ্বাস সহভাগিতা করা ঈশ্বরের কাছে সুগন্ধির মতো। You know, and that perfume was taken by her family member Tisha and Ubi when they shared their life with them. সেরকম তাদের পরিবারের সদস্য সেই দিশা এবং উর্মি তারা সেই সুগন্ধ নিয়ে হাজির হয়েছে। And all the other sisters got involved and encouraged her to study the Bible. এবং অনেক বোনেরা তারা সেই জড়িত হয়েছে বাইবেল শিক্ষা দেওয়ার জন্য। And recently she started to take Bible study seriously and continue her studies. এবং সম্প্রতি তিনি বাইবেল শিক্ষা গ্রহণ করা সিরিয়াসলি নিয়েছেন এবং তা শেষ করেছেন। You know, she could really see the will of God once the sisters shared scripture and their lives with her. যখন বোনেরা তাদের জীবন সহযোগিতা করেছে এবং বাক্য থেকে সহযোগিতা করেছে, তিনি তার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝতে পেরেছেন। And she understood what it means to surrender to God and doing and following His will. এবং তিনি বুঝতে পেরেছেন যে নিজেকে সমর্পণ করা এবং ঈশ্বরের ইচ্ছামতো চলা কি। For the first time, she deeply realized following God or surrendering God is not just some rituals or following some habits or attending church, but it's a personal living relationship with God. এবং প্রথমবারের মতো জীবনে তিনি বুঝতে পেরেছেন যে সেই খ্রিস্টীয় জীবনযাপন করা, সেই প্রতিদিনকার সিদ্ধান্ত ঈশ্বরের সাথে ভালোবাসা করা, এটা আসলে তার কয়েকটা অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় না, বরং প্রতিদিনকার সিদ্ধান্তের মাধ্যমে সেটা করা সম্ভব। She realized it is about enjoying God's presence and honoring God with your choices. এবং তিনি ঈশ্বরের সান্নিধ্য উপভোগ করা শুরু করেছেন এবং ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। She realized it's about honoring God in every area of her life. এবং তিনি উপলব্ধি করেছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈশ্বরকে যাতে সম্মান দিতে পারেন। Through many scriptures and challenges she took from those that made her life-changing commitment to confess her sins and repent from her sins. এবং অনেক স্ক্রিপচারের মাধ্যমে তিনি সেই উপলব্ধি করেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে তার সকল পাপ স্বীকার করা প্রয়োজন এবং ঈশ্বরকে গ্রহণ করা প্রয়োজন। She restored her relationship with her father. তিনি তার বাবার সাথে তার সম্পর্ক আবার স্থাপন করেছেন, যা হয়তো কোনো কারণে ছিল না। For the first time in her adult life, she hugged her father tightly and she was in tears. এবং জীবনে প্রথমবার তিনি বাবাকে জড়িয়ে ধরেছেন সেই কান্নার মাধ্যমে। You know, her life is life of victory in Christ. এবং তার জীবন সেই খ্রিস্টের মধ্যে বিজয়ী একটি জীবন হতে যাচ্ছে। Brothers and sisters, we talked about today victorious life in Jesus. আজকে ভাই বোনেরা আমরা দেখেছি সেই খ্রিস্টের মাধ্যমে সেই বিজয়ী জীবন। You know, we need to daily surrender to God. আমাদের প্রতিদিন ঈশ্বরের কাছে সমর্পণ করা উচিত নিজেদেরকে। Christian life is walking in light. Let us give up pornography, indiscipline, laziness, and unethical এবং practice. খ্রিস্টীয় জীবন আলোতে হাঁটার জীবন। আমরা যাতে সেই যা কিছু অন্ধকারে সেই পর্নোগ্রাফি বা অন্যান্য কিছু Let's never forget that Christian life is burdensome. It is actually a victorious procession when we have each other. That's why the church is here. That's why brothers and sisters are there, where we find encouragement and partnership. এটাও আমরা মনে রাখবো যে খ্রিস্টান জীবন সেই ভারাক্রান্ত কোনো জীবন না, এখানে অনেক সেই বিজয় রয়েছে এবং এই কারণেই সেই ভাই বোনেরা রয়েছে, তারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে রয়েছে। That's why the church is here, to announce Jesus' victory
and to claim victory overcoming sin and death. এবং এই কারণে মণ্ডলী রয়েছে যাতে করে আমরা ঘোষণা দিতে পারি যে আমরা পাপের বিরুদ্ধে বিজয়ী হতে পারি। Let's win over together. You and me, we both have weaknesses. We can do it together in Jesus. Amen. আসুন আমরা সবাই মিলে একে অন্যকে সাহায্য করে আমাদের দুর্বলতা থেকে বেরিয়ে আসি এবং বিজয়ী হই। Let's enjoy our relationship with God in a personal and meaningful way. আসুন আমরা ঈশ্বরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাতে উপভোগ করতে পারি। Let us have our eyes towards up, not towards each other. If you look at each other too much, we'll see only weaknesses. We need to look up and surrender and pray for each other so that we can together enter kingdom and walk in the narrow path. আসুন আমরা আমাদের দৃষ্টি সেই শর্টের দিকে দেই, একে অন্যের দিকে দেখব না, কারণ একে অন্যের দিকে বেশি দেখলে আমরা হতাশাগ্রস্ত হব। আসুন আমরা একসাথে আমরা যাতে বিজয়ী হতে পারি। God bless us all. Amen. ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। Brothers and sisters, at this time we have collection for the poor. Let's remember the poor and put our offering for the poor. And in the church, with this collection, in due time, we'll have a poor project where we use this money to reach out to the needy. এই সময় দান স্মরণ করা হবে, গরিবদের জন্য তাদেরকে স্মরণ করেই তাদের উদ্দেশ্যে আমরা দান রাখি এবং একটা নির্দিষ্ট সময় পোস্ট প্রজেক্টের মাধ্যমে তাদের এই দান পৌঁছে দেওয়া হবে। Let us say, I love you, Lord. That's all right. We'll sing the final song. আমরা আসলে তাহলে গাইবো প্রভু তোমার আলো দিয়ে আমায় যাবে। প্রভু তোমার আলো দিয়ে আমায় যাবে, আমার জীবন পূর্ণ হবে। Hallelujah, hallelujah.
Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. David, please seated. সবাইকে ধন্যবাদ জানাই আরেকবার আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি ধন্যবাদ জানাই স্পেশালি প্রিয়কে স্মরণ করানোর জন্য। চিন্তা করতেছিলাম যে রিসেন্টলি না কিছুদিন আগে আমাদের একটা স্টাডি চলতেছে, তো সেখানে বলতেছিল যে আমরা ঈশ্বরের জন্য কিভাবে আনন্দ নিয়ে আসতে পারি। So as a person, even we can give pleasure to God also. So এটা একটা পয়েন্ট আজকে থিও আসলে এটাই শেয়ার করতেছিল যে আমরা আমাদের লাইফকে একটা লিভিং স্যাক্রিফাইস করতে পারি, যার মাধ্যমে আসলে we can give pleasure to God. So চিন্তা করে দেখেন তো আসলে ঈশ্বরকে আমাদের দেওয়ার কি আছে। আমি এখান থেকে উৎসাহিত হতেছিলাম যে আমি মূর্খতা থেকে মন পরিবর্তন করেছি, এটা এখন ঈশ্বরকে আনন্দ দেয়। আবার তার কথা মতো তার বাধ্য থেকে জীবনযাপন করতেছি, সেটাও কিন্তু ঈশ্বরকে আনন্দ দেয়। তো সবকিছু মিলে আসলে ঈশ্বরের জন্য জীবনযাপন করা আমাদের লাইফের উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা ঈশ্বরের জন্য একটা জীবনযাপন করতে পারি যেখানে ঈশ্বর আনন্দ পায় আমাদের থেকে। সো ইজন্ট ইট গ্রেট, আমরা ঈশ্বরকে এটাই দিতে পারি। সো আসলে আমি এই পয়েন্টে উৎসাহিত হয়েছি। থ্যাংক ইউ থিও। বিশেষ করে আজকে যে ব্যাপটিজম প্রোগ্রাম একটু পরেই হবে, সেখানে আশা করি আপনারা অনেকে অংশগ্রহণ করবেন এবং শেয়ার করবেন, জয়ের বিষয়ে তাকে উৎসাহ দেবেন। আর এই জীবনের মেমোরেবল, জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে তার জীবনে। তো মণ্ডলী হিসাবে আমাদের ঘোষণা রয়েছে, আমরা যেরকম প্রতি শুক্রবার দিন এখানে একত্রিত হই 10টার সময়। তো আপনারা টাইম মতো আসবেন এবং অংশগ্রহণ করবেন এবং উৎসাহিত হবেন এবং ঈশ্বরকে আপনারা আনন্দ দেবেন। আমি বলবো যে আপনার এই কমিটমেন্ট, এই স্যাক্রিফাইস, এই উদ্যোগের কারণে আসলে আমরা সেখানে মিলিত হই এবং রবিবারে আমরা বিকেলে একত্রিত হই। যার যার এলাকা থেকে আপনি এসেছেন, যদি প্রথমবারের মতো এসে থাকেন, ফ্যামিলি গ্রুপ রয়েছে, আমাদের পারিবারিক দল আছে সাভার, কালাচাঁদপুর এবং ফার্মগেট মিরপুর এলাকাতে। তো আপনারা কাছাকাছি যে এলাকায় আপনারা সুইটেবল সেখানে অংশগ্রহণ করতে পারেন রবিবার বিকেলে। তো মণ্ডলী হিসাবে আমাদের সামনে একটা বিশেষ ইভেন্টস আছে, তো আমি সেই বিষয়ে একটু ডিসকাশন করতে চাই। আমাদের প্রি-টিন, টিন কিছুটা ক্যাম্পাস বলা যায় 9 to 19 মানে চিলড্রেন্স, 9 to 19 চিলড্রেন্স ফর আমাদের একটা ক্যাম্প হতে যাচ্ছে অক্টোবর মাসের 9, 10, 11, 9, 10, 11th of October. So we have a camp. So we call it Swan Camp. So Swan Camp এটা একটা আমাদের আমেরিকা বা যুক্তরাষ্ট্র থেকে we have a teacher or who is the leader, he will come, এবং some Indian brothers sisters, কিছু ভারতীয় ভাই বোনেরা সেখানে অংশগ্রহণ করবে, আপনাদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাবেন। 3 দিনের প্রোগ্রাম এবং এই 3 দিনের প্রোগ্রামে এটা 4 বছর ধরে চলবে। তো আপনারা মনে করেন এটা প্রথম বছর এবং পরবর্তী আরো 3 বছর এবং পরবর্তী বছরগুলো 5 দিনের হবে বাচ্চাদের নিয়ে। তো যাদের বয়স 9 থেকে 19 আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে 3000 টাকা করে পুরো ক্যাম্পের জন্য। এবং সেই বিষয়ে তাদের একাধিক সন্তান আছে, আমি বুঝি যে এটা আপনাদের জন্য একটা বার্ডেনসাম হতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু আপনি যদি এখন থেকে উদ্যোগ নেন, যেটা সঞ্চয় করেন বা ফান্ড রেজ করেন, আমি মনে করি যে এটা সম্ভব। আপনার ছেলে মেয়েদের জন্য একটা চমৎকার এক্সপিরিয়েন্স তারা লাভ করবে আগামী 4 বছর এভাবে, এবং তাদের জীবন পরিবর্তন হবে ঈশ্বরের জন্য। তো আসুন আমরা সেই সুযোগ করে দিই আমাদের ছেলে মেয়েদের জন্য এবং আমরা উদ্যোগী হয়ে এবং ক্যাম্পে অংশগ্রহণ করি। থ্যাংক ইউ। তো আমরা এই সময় প্রার্থনা করে শেষ করবো, তারপর আমরা সহভাগিতা যাব। আসুন প্রার্থনা করি। সর্বস্তর পিতা, অনেক ধন্যবাদ জানাই প্রভু আরেকটিবার যে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো আজকে এই দিনটি দেখার জন্য এবং নিরাপদে নিয়ে এসেছো পিতা, এবং তোমার বাক্য থেকে আমরা শিখেছি, উৎসাহিত হয়েছি যে কিভাবে আমরা আমাদের জীবনকে তোমাকে আনন্দ দেওয়ার জন্য এবং তোমার প্রতি বাধ্যতা জীবনযাপন করতে পারি পিতা। তো আমাদের প্রত্যেকে
অন্তরে কাজ করো, তোমার পবিত্রতার শক্তি দ্বারা আমাদের পরিচালনা করো। পরবর্তী যে প্রোগ্রাম রয়েছে এবং যে সহযোগিতা রয়েছে তা তোমার পবিত্রতা পরিচালনা যেন আমরা করতে পারি এবং আমরা যাতে উৎসাহিত করতে পারি, সেই অন্তর নিয়ে যাতে আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারি, কেউ আমাদের সঙ্গে সঙ্গে থাকবো। এই প্রার্থনা আমাদের প্রাণ করে যীশু খ্রিস্ট নামে চাই। So let's fellowship. একটা কোশ্চেন রয়েছে টিমরা যারা আজকে গোল্ডেন প্ল্যানে যাবেন, আপনাদেরকে দীপ্ত, অলিভিয়া এবং আমি ব্যাপটিজমের পরে দিয়ে যাব লাঞ্চে এবং তারপরে আমাদের বাসায় কাজ